আসলে আমরা যে আয়োজনটা করছি এখানে কিন্তু সবার সাথে সবার মত বিনিময় করার জন্য। আর আমরা চাই সবাই যাতে সবার পাশে থেকে আমরা যাতে সবাই এগিয়ে যেতে পারি। আসলে যেহেতু শর্টকাটে বলতেছি, আমাদের মাঝে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, যেমন আমার বেলা হয়েছে পরে আমি 3 বছর উপর হলো কন্টেন্ট ক্রিয়েট করি আমি। তো আমি যখন প্রথম শুরু করছি তখন নানান জনে নানান মন্তব্য করতো, নানান ধরনের নানান কথাবার্তা বলতো। তো আচ্ছা, এইসব বলতে 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 কিছু কিছু সময় কিন্তু মন খারাপ লাগতো। তখন আমি চেষ্টা করলাম যে আমার মতো যদি আমি কাউকে আরেকটা গ্রুপ তৈরি করতে পারি, তাহলে হয়তো যে আমার যে বাজে মন্তব্য করে সেই মন্তব্যগুলো ওদেরকেও যদি বলে, হয়তো তারা একটু প্রতিবাদ মানে একটু তাদের উত্তর দিতে পারবো, তাহলে ওই প্রভাবটা আমার কমে যাবো। হ্যাঁ ভাই, এদিকে ধরেন। হ্যাঁ, প্রভাবটা কমে যাবো। আসলে পরে একটা কয়েকজনের বললাম, কিংবা তারাও আগ্রহ ছিল, 5-6 জন একটা গ্রুপ তৈরি করলো। 5-6 জন গ্রুপ তৈরি করলো, তাদেরকে সব রকমের সহযোগিতা করলাম। যে তারপরে বললাম যে তোমাদের যদি কোন রকম সহযোগিতা লাগে এবং কি যদি ভিডিও করে দেওয়ার মানে লুক না থাকে, আমার বলবো আমি তোমাদের সব রকমের সব ধরনের মানে সহযোগিতা করবো এবং কি ভিডিও করে দেবো। আমাদের এই কিছু সংখ্যক লোক করলো কি, কিছুদিন যাওয়ার পরে যখন দেখতেছে না মোটামুটি ওদের চলতেছে, তখন যে আমার এলাকার যতগুলো ফ্রেন্ড ফলোয়ার আছে তাদের মোবাইল নিয়ে নিয়ে মানে আমার পেজটা আনফলো করে দিল। এরকম কিছু মানে যায় তো নানান কিছু কিছু আমার কাছের লোক আছে, তখন তারা বলে কি ব্যাপার ভাই, ওদের সাথে কি তোমার কোনো দ্বন্দ্ব হয়েছে কিনা? আমি বললাম না। বলে তোমার পেজে আমার ফোনে আনফলো করে দিল। আমি কি কও? এরকম করতে 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 আসলো দেখি মানে কথা সত্য। তো যাই হোক, আসলে কেউ, তারপরে আমি একটাই ভাবলাম, যদি কেউ তার এলাকা নিয়ে চিন্তা ভাবনা করে যে আমি এলাকা দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবো আর এতে সফল হবো, তার জন্য সেটা ভুল। এই কন্টেন্ট ক্রিয়েট জগৎটা হলো ইন্টারন্যাশনাল, সারা দেশ জয় করতে হবে। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার এলাকাকে আমি আমার পুরো থানার মানুষই বাদ দিলাম, এই পুরো থানার মানুষই বাদ দিলাম। যাই হোক, ওদিকে আর না বলি। এই দেখেন, আর কিছুদিন যাওয়ার পরে তাদের সাথে হয়তো তারা 5-6 জন যাচ্ছেন, তারা বিদ্যুৎ লাগে মানে লাগার পরে এখন আর সেই গ্রুপটা নাই। এরকম আমি দেখছি আমার পরবর্তী মানে কয়েকটা গ্রুপ হয়েছে গেছে, সবাই কিন্তু চলে গেছে। কি কারণে চলে গেছে? ওই যে কেউ কে মানে কাউকে কেউ মানে দেখতে পারে নাই, মানে প্রতিহিংসা করছে। এই ওর পেজটা আমি ফলো দেবো, সেই তো আগেই যাবো গা, ওর ভিডিও আমি দেখবো, ওর ভিডিও দেখলে তো তার ভিউ বেশি হয়ে যাবো গা, সর্বনাশ, সেটা করে যাবো না। এইটা না করতে না করতে তারাই আজকাল নাই। কি কারণে নাই? ফেসবুক কি বলছে, সবাইকে সবার ভিডিও দাও, সবাইকে কমেন্ট করো, লাইক করো। দেখা বলছে তুমি একটা ভিডিও ছাড়বা, তোমারটা মানুষে দেখবো, মানুষেরটা তুমি দেখবা না। ফেসবুক কিন্তু এটা বলে নাই। ফেসবুক জগৎটা হয়েছে সবাই। আর আমরা চাই, আসলো আমি যখন প্রথম শুরু করছিলাম, নানান কথাবার্তা যখন শুনছি, শোনার পরে আসলো মনটা একটু খারাপই লাগছিল। খারাপ লাগার পরেও যখন দেখি যে না, মোটামুটি আমার মতো যে অনেক ভালো ভালো লোক, তো আমি তো সাধারণ একজন মানুষ, আমার থেকে ভালো হাই লেভেলের লোক কন্টেন্ট ক্রিয়েট করতেছে। কেউ কেউ শিক্ষামূলক বানাচ্ছে, কেউ কেউ ফানি বানাচ্ছে, কেউ কেউ নানান ধরনের। এটা যে আসলে কন্টেন্ট ক্রিয়েট জগৎটা যে আসলে ওই যে অন্যরকম মানুষের যে নানান ধরনের মন্তব্য করে, সেটা কিন্তু ভুল। এদের থেকে এই কন্টেন্ট ক্রিয়েট যে শত শত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, এরকম বহু আমরা দেখতেছি। অসহায় একজনের ঘর নাই, তার পাশে দাঁড়াইতেছে। একজনের খাবার কিছু নাই, তার ঘরে চাল নাই, কন্টেন্ট ক্রিয়েট আমাদের ভাইরা তাদের পাশে দাঁড়াইতেছে। তাহলে কি এদের দ্বারা ওই পরিবার গুলো কি মানে উন্নয়ন হইলো না? তাদের পাশে দাঁড়ালো না, মানবিক দেখাইলো না? বর্তমানে আমি যা দেখতেছি, অন্য অন্য মানুষের চেয়ে বড় বড় ধনী লোকের চেয়ে আমাদের যে কন্টেন্ট ক্রিয়েট কিছু কিছু ভাই আছে, তারাই কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াইতেছে বেশি। তো আসলে আজকের বিষয়টা দেখে ভালো লাগলো যে আমরা সকল নতুন পুরাতন যারা আছি সবাই একসাথে হয়েছি। আর আমরা এটাই ভাবি, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ভাই। আমরা সবাই সবার ভাই, সবাই সবার সাথে আমরা থাকবো, সবাই সবাইকে আমরা সাপোর্ট দেবো, সবাই সবাইকে আমরা উৎসাহিত করব। কারণ আমি যদি ভালো কিছু পারি, আমি যদি ভাইরাল হই, আমি যদি টাকা পাই, ভাই টাকা তো আমি আপনার টাকা নেবো না। ফেসবুকের ভালো কাজ দেবো, ফেসবুকের এক কথা আমরা কামলা দিতেছি, কামলা যাকে দেবো সে তো বেতন দেবো যদি ভালোভাবে কাজ করতে পারি। তাহলে আসলেও মানুষের নানান ধরনের কথায় কেউ কান দিবেন না, নানান ধরনের কথা বলবে। বর্তমান যুগটা ভাই, কারো ভালো কিন্তু কেউ দেখতে পারে না। আপনি ভালো কিছু করতেছেন, আমি আসলে যদিও 3 বছর উপরে হলে কন্টেন্ট ক্রিয়েট করি, আমি কিন্তু 2.5 বছর ভুল জগতে ছিলাম। কিরকম ভুল জগতে ছিলাম? আসলে কিভাবে কাজ করলে, কোন ধরনের কাজ করলে ফেসবুকের পছন্দ হবে, মানুষের পছন্দ করবে, সেই ধরনের কাজ কিন্তু আমি বুঝি নাই।
তো দীর্ঘ পরে 8-9 মাস যাবত বুঝছি আসলে এইভাবে কাজ করলে মানুষের মন জয় করা সম্ভব, এইভাবে কাজ করলে মানুষের উৎসাহ পাওয়া সম্ভব, এইভাবে কাজ করলে ফেসবুকের কাছে এই করা সম্ভব। তো আলহামদুলিল্লাহ যে এখন যায় 35-36 হাজার ফ্রেন্ড ফলোয়ার হয়েছে মাত্র আমার 8 মাসে, কিন্তু এই পর্যায়ে আমি আনছি। তো সবাইকে বলবো, অনেকে বলে যে ফেসবুকে দীর্ঘদিন কাজ করতেছি কি হয় না এমনি আর কি আর থাকি, বাদ দিই না। আসলে তাহলে তো শেষই করে দিলেন। ফেসবুক কি বলছে প্রত্যেকটা ক্ষেত্রেই একটা ডায়লগ কিন্তু আছে, চেষ্টার কোনো কমতে রেখে ছাড়বো না হাল। তো শেষ কোথায় আছে সবার মনে যে ইচ্ছা থাকে যে শেষ কোথায় আছে দেখে ছাড়বো, তাহলে তার জীবনে অবশ্যই সাকসেস হবেই। যেমন আমার দীর্ঘদিন কাজ করি, মনে এরকম যে কাজ করতেছি, আজকে এখনো আমার টাকা পাইতেছি না, কারণ কি এখনো টাকা পাইতেছি? ভাই ফেসবুকে কাজ করলে যে সামনে বাজারে টাকা নিয়ে বসে থাকবো তা না, কাজ করা লাগবে, কাজ করা লাগবে। আপনি কাজ যদি ভালো করেন তাহলে ভালো কাজের ইয়েতে দিব। আর আরেকটা বিষয় হলো, অনেকেই বলে যে আসলে ফেসবুক থেকে যে টাকা ইনকাম করা যায়, অনেকে এখনো বিশ্বাস করে না। ইউটিউব থেকে যে টাকা ইনকাম করা যায় এখনো বিশ্বাস করে না।